লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই হিজবুল্লাহর বোমার আঘাতে মৃত্যু হয়েছে ইসরায়েলি সেনার। এছাড়া এতে আহত হয়েছেন আরও ৯ জন ইসরায়েলি। রবিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত সেনার নাম সার্জেন্ট লিদোর পোরাত। আইডিএফের হিরাম রিজিওনাল ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন ৩১ বছর বয়সী এ ইসরায়েলি সেনা। শনিবার এ ঘটনা ঘটে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি বাহিনী জানায়, দক্ষিণ লেবাননে তাদের নিয়ন্ত্রণাধীন একটি অঞ্চলে ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের একটি গাড়ি সড়কে পুঁতে রাখা বোমার উপর চলে আসে। সাথে সাথেই বিস্ফোরিত হয় বোমাটি। সেখানে আগে থেকেই হিজবুল্লাহ বোমাটি পুঁতে রেখেছিল বলে অভিযোগ আইডিএফের। এই বোমার বিস্ফোরণে প্রাণ হারান পোরাত। সেখানে থাকা ভারী সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তারা। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। আগে থেকেই পুঁতে রাখা বোমায় হতাহতের ঘটনা ঘটলেও এর জেরে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও হামলা চালায়। এদিকে দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলার শিকার হয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদস্যরা। এই ঘটনায় এক ফরাসি সৈন্য নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এছাড়া এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।